जोहार नमस्कार बंधुगण 2024 लोकसभा निर्वाचনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গত 4 তারিখে প্রকাশিত হয়ে গেছে। তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র যে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সেই ফলাফল কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুগণ তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা জানোই এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে যখন বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ যখন এই লোকসভা কেন্দ্র থেকে যখন প্রতিদ্বন্দ্বিতায় নামেন তারপর থেকেই এই লোকসভা কেন্দ্রটি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এক আলোচিত বা চর্চিত লোকসভা কেন্দ্র হয়ে ওঠে। তো চলো দেখা যাক এখানকার যে বিধানসভা ভিত্তিক ফলাফল। তোমাদেরকে প্রথমেই বলি এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে বর্ধমান দক্ষিণ, দ্বিতীয় নম্বরে রয়েছে মন্তেশ্বর, তৃতীয় নম্বরে রয়েছে বর্ধমান উত্তর, 4 নম্বরে রয়েছে ভাতার, 5 নম্বরে গলসি, 6 নম্বরে দুর্গাপুর পূর্ব এবং 7ম নম্বরে রয়েছে দুর্গাপুর পশ্চিম। তো এই যে 7টি বিধানসভা নিয়ে কিন্তু আমাদের যে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র গঠিত। তোমাদেরকে প্রথমেই বলি যে এখানে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন আজাদ কীর্তি ঝা, যিনি এখানকার তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন এই 2024 লোকসভা নির্বাচনে, এবং অপরদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, যিনি এই বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র ছিল সেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ কিন্তু প্রার্থী হয়েছিলেন। তো চলো প্রথমে আমরা তৃণমূল কংগ্রেসের যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেই বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি। বর্ধমান দক্ষিণ থেকে এখানে যিনি এগিয়ে রয়েছেন তা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 92,692টি। তারপরে রয়েছে মন্তেশ্বরে এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের 1,13,438টি। বর্ধমান উত্তরে 1,23,368টি, ভাতারে 1,09,501টি, গলসিতে 1,07,250টি, দুর্গাপুর পূর্বতে 85,390 এবং দুর্গাপুর পশ্চিমে 85,430টি। এরপর চলে আসি দিলীপ ঘোষ, যিনি এখানকার বিজেপি প্রার্থী ছিলেন। উনি কোন বিধানসভায় কত পরিমাণে ভোট পেয়েছেন? বর্ধমান দক্ষিণে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 85,404, মন্তেশ্বরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 67,696, বর্ধমান উত্তরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 82,123, ভাতারে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 77,081টি, গলসিতে উনি পেয়েছেন 86,496 এবং দুর্গাপুর পূর্বতে 83,697 আর দুর্গাপুর পশ্চিমে 97,112। অর্থাৎ এই বিধানসভা ভিত্তিক আলোচনা করলে দেখতে পাওয়া যায় যে বর্ধমান দক্ষিণ যে বিধানসভা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, মন্তেশ্বরও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং বর্ধমান উত্তরে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, ভাতারও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, গলসিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, দুর্গাপুর পূর্বতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, দুর্গাপুর পশ্চিমে বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু 6টি বিধানসভাতে, সেই লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমশ এগিয়ে রয়েছে। শুধুমাত্র বাদ পড়েছে যে দুর্গাপুর পশ্চিম যে বিধানসভা রয়েছে সেই দুর্গাপুর পশ্চিমে একমাত্র বিজেপি এগিয়ে রয়েছে, বাকি সমস্ত বিধানসভাগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়ে রয়েছে। তো চলো দেখা যাক এনাদের যে প্রাপ্ত যে মোট ভোট সেই মোট ভোটের সংখ্যা কত। তো আজাদ কীর্তি ঝা ওনার প্রাপ্ত যে ব্যালট পেপার মিলিয়ে ওনার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা হচ্ছে 7,20,667টি এবং দিলীপ ঘোষের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 5,82,686টি। অর্থাৎ বন্ধুগণ এই লোকসভা কেন্দ্র তো একটা যে বিরাট ভোটের মার্জিন, সেই আমরা ভোটের মার্জিন দেখতে পাই
বলা যেতে পারে প্রায় 1,40,000-এর কাছাকাছি যে ভোটের যে মার্জিন, সেই মার্জিন এখানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানকার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে এখানকার যে হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কিন্তু পরাজিত করেন। তো এই ছিল বন্ধুগণ বর্ধমান দুর্গাপুরের যে বিধানসভা ভিত্তিক ফলাফল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে, অর্থাৎ এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কার পাল্লা কোথায় ভারী রয়েছে। আশা করছি পুরো বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুগণ চলো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন।